কিন্তু এই মুহূর্তের বড় খবর, ইরান কিন্তু মাথা নত করছে না এবং ইরান লড়াই কিন্তু শেষ দম তক যাকে বলা হয়, একদম শেষ দম অবধি করে যাচ্ছে। ইরান এই মুহূর্তে ইরানের যে লঞ্চ প্যাডগুলো, মিসাইল লঞ্চ প্যাড, রকেট লঞ্চার, তার যে প্যাডগুলো সেগুলো ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ইসরায়েল ইরানের বিভিন্ন কারখানাকে ধ্বংস করে দিয়েছে, তাদের সামরিক ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু ইরান কিন্তু এই মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ইরান তার ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে এবার লঞ্চ প্যাড বা সাধারণ সরঞ্জাম ছাড়াই মিসাইল উৎক্ষেপণ করতে শুরু করলো। শেষ লড়াই লড়ছে এবার ইরান। ইরানের পাহাড়ের নিচে লুকানো টানেল বা বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি রয়েছে সেখান থেকে এবার মিসাইল উৎক্ষেপণ শুরু করলো ইরান। আগে থেকে শনাক্ত করা প্রায় অসম্ভব এবার সেই ছবিটা এই মুহূর্তে আনকাট, সেই ছবিটা একবার ফুল ফ্রেমে দেখবো, ভয়ঙ্কর সেই ছবি। কিন্তু এই ছবি হয়তো প্রমাণ করে দিচ্ছে যে ইরান জয় করা আমেরিকার জন্য অতটাও সহজ নয়। ইরানিরা কিন্তু শেষ রক্তবিন্দু অব্দি এই লড়াইটা লড়ছে। দেখুন। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমি লাস্ট 30 সেকেন্ড আপনাকে দিতে চাই। এটা তো মারাত্মক একটা জায়গা, মানে ইরানিরা কিন্তু, মানে ইরানের সরকার কিন্তু এখনো হাল ছেড়ে দিচ্ছে না। এই উইদাউট লঞ্চ প্যাড বা সামরিক সরঞ্জাম ছাড়াই যেভাবে মিসাইল উৎক্ষেপণ করা হচ্ছে সেটা তো ভয়ঙ্কর। মানে এটা তো যে কোনো দিকে যে কোনোভাবে টার্গেট হয়ে যেতে পারে, কোল্যাটারাল ড্যামেজ হতে পারে। ইরান তো আর কিছুই মানছে না। একদম ময়ূক, ইরানের ইতিহাস মানুষরা বলছিলেন 2500 বছরের ইতিহাস। 550 বিসি সাইরাস দ্য গ্রেট এই পার্সিয়ান কালচার শুরু করেছিল। তারপর 7th বিসিতে এই মুসলিম ইনভেশন, এটা অ্যারাবাইজেশন জায়গায় ইসলামাইজেশন হয়েছে, তাও পার্সিয়া ওয়াজ স্টিল আ গ্রেট কান্ট্রি। সেখানে মিউজিক, লিটারেচার, আর্ট, ফেস্টিভ্যাল, এবং তার সঙ্গে কোনোদিন মাথা নত ওরা করেনি। আমরা হয়তো পার্সিয়া থেকে পুরো ইসলামাইজেশন দেখেছি ইরানে, কিন্তু আমরা ইরান ইরাক লড়াই দেখেছি 8 বছর। তারপর আমরা দেখেছি 7টা মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের আগে সবাই কথোপকথনের মাধ্যম দিয়ে, কূটনীতির মাধ্যম দিয়ে রিজলভ করতে চাইছিল। প্রবলেমটা কালকের অথবা আজকে নয়, প্রবলেমটা বহুদিন ধরে চলছে। কিন্তু এই যে একদিন সকালে সেই লড়াইটা শুরু হয়ে গেল, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, পৃথিবীকে একটা কোনায় নিয়ে চলে গেল। সেই ধাক্কা এখন আপনি যেটা বলেন এরিয়াল ওয়ারফেয়ার আমরা প্রত্যেকে দেখেছি, নেভাল ওয়ারফেয়ার এখনো শুরু হয়নি। এবং আরো ভয়ঙ্কর হবে। আমি বারবার বলছি না যে আমরা যখন কথা বলছি, কথা শেষ করছি, প্রায় 3000-4000 কোটি টাকা ধসে যাচ্ছে, জলের মতন বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। যখন আমি এই অনুষ্ঠান শেষ করছি, বিশ্ব অর্থনীতিতে হিসেব করে দেখুন, সোনার দাম আরেকটু বেড়েছে, তেলের দাম আরেকটু হয়তো বেড়েছে, কোনো একটা জায়গায় কোনো একটা ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা, বিশ্বাস করুন এই সময়টা, এই 1 মাস সবচেয়ে ভয়ঙ্কর রক্তাক্ত 1 মাস হতে চলেছে। হয়তো এপ্রিল থেকে আরও যুদ্ধ বাড়বে। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি, বাংলায় খুব সহজভাবে যুদ্ধ, তার আপডেট, তাতে আমাদের কি প্রভাব পড়ছে সেটা আমি বোঝাতে থাকবো। প্লিজ আমার এই ভিডিওগুলো, ময়ূক রঞ্জন ঘোষ যেগুলো বোঝাচ্ছে জবাব চাই বাংলার এই ভিডিওগুলো শেয়ার করুন এবং বাকি গ্রুপগুলোতে আপনাদের পরিবারের সদস্যদেরও জানাতে সাহায্য করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।